قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার, বসার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন এবং প্রতিনিয়ত আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা ভোগ করছি। উদাহরণস্বরূপ, আল্লাহ যদি আমাদেরকে কান না দিতেন আমরা শুনতে পেতাম না। আল্লাহ যদি আমাদেরকে চোখ দুটা না দিতেন আমরা দেখতে পেতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি হাত না দিতেন আমরা কিছু ধরতেও পারতাম না। চলার জন্য যদি পা না দিতেন আমরা চলতে পারতাম না। এবং সর্বোপরি আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক একটা মানসিক সুস্থতা, সুস্থ মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে না বানাতেন, না রাখতেন, তাহলে আমরা মনুষ্য সমাজে স্বাভাবিক জীবনযাপন করে বসবাসও করতে পারতাম না। সম্মানিত হাজিরিন, এই সব নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। সেজন্য আবার আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহর এই নিয়ামতগুলো সহ আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন তন্মধ্যে সবচেয়ে দামি এবং অমূল্য নিয়ামত হলো ঈমানের নিয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। আমরা যে ঈমানের নিয়ামত পেয়েছি এবং সমস্ত নিয়ামত থেকে যে এই নিয়ামতটা শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণ, এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে নিজেও দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন তারা সফল, যারা ঈমানদার তারা সফলতা অর্জনকারী। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন সফলতার মূল মাকসাদ হলো যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারলো আর জান্নাতে যেতে পারলো তারাই সফল। আর হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে এসেছে নবীজি সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, নবীজি বলেন ইয়া ইবনা খাত্তাব, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস, হে খাত্তাবের ছেলে উমর তুমি যাও এবং মানুষদের নিকট এই কথার এলান করে দাও, এই ঘোষণা মানুষদেরকে তোমরা দিয়ে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, নিশ্চয় জান্নাতে ঈমানদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর সুজুদ যে আল্লাহ ওই জান্নাতে যার উপযুক্ত ঈমানদার হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ দয়া করে যে ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত আমাদেরকে দান করেছেন, সারা জীবন এই ঈমানকে ধারণ করে পালন করে জীবনযাপন করতে হবে, যেন মৃত্যুর সময় ঈমানটা নিয়ে আমরা মরতে পারি। মানুষ অনেক সময় আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা আল্লাহ ভক্ত মানুষ তাদেরকে হেয় করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিব্রতকর প্রশ্ন করে। এমনই একটি ঘটনার কথা আসছে এক কিতাবে। এক বুজুর্গ ব্যক্তিকে একজন লোক হেয় করার জন্য বলতেছে যে আমার ছাগলের অত দাড়ি আছে, আপনারও দাড়ি, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কোন দাড়িটা আল্লাহর কাছে বেশি প্রিয়? বাহ্যিকভাবে এই প্রশ্নটা ওই দাড়িওয়ালা মানুষকে বিব্রত করার জন্য করা হয়েছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কি চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমি এখন তো তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিংবা আমার জানাও নাই, তবে যদি আমি মারা যাওয়ার পরে নাজাত পেয়ে যাই তাহলে আমার এই দাড়ি এবং আমরাই তোমার ওই ছাগলের দাড়ি থেকে দামি। কিন্তু আমি যদি নাজাত পেয়ে জান্নাতে যেতে না পারি, জাহান্নাম থেকে না বাঁচতে পারি, তাহলে আমার দাড়ি, আমার বুজুর্গি, আমার ঈমান, আমার আমল, এই সব কিছু থেকে তো সবকিছু, অন্য সবকিছু দামি হয়ে যাবে। মূল কথাটা হলো যে আমরা ঈমান নিয়ে যদি মরতে পারি আর জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারি, তাহলেই আমরা দামি, তাহলেই আমাদের দাম। এজন্যই বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন নিশ্চয় মানুষ সর্বশেষ যে আমল করে দুনিয়া থেকে বিদায় নিবে সেই আমলটাই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যেতে পারবে, বোঝা যাবে সে অনেক অংশে সফল হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এরকম আরেকটা হাদিস আসছে, সেখানে নবীজি বলেছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা, যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ
সে এই বাক্য পড়লো আর মরলো, আল্লাহ জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম এক নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারে সেই নিয়ামতকে। নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন, ফামান আহাব্বা মিনকুম আইয়ুযাহযাহা আনিন নার ওয়া ইয়াদখালাল জান্নাতা ফালইউদরিকহু মাউতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা পছন্দ করে যে সে আল্লাহর সৃষ্টি জাহান্নাম থেকে বেঁচে যাবে, সে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হবে, জান্নাতে যে সে সফলতা অর্জন করবে, ফালইউদরিকহু মাউতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি যেন মরার আগে ঈমান নিয়ে এবং আখিরাতের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ যাদের দিলে আকাঙ্ক্ষা, তামান্না এটা থাকে যে আমি মারা যাওয়ার পরে যেন জান্নাতে যেতে পারি, আমি মারা যাওয়ার পরে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, নবীজি বলেন ফালইউদরিকহু মাউতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি যেন মারা যায় এমত অবস্থায় সে আল্লাহর উপর ঈমান রাখে, সে যেন এমত অবস্থায় মারা যায় সে আখিরাতকে বিশ্বাস করে। এই দুই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি মারা যাবে, মনে করা হবে সে চায় সে যেন জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে যেন চায় সে জান্নাতে যেতে চায়। তাহলে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার অন্যতম এবং প্রধান আমল হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এজন্য আমাদের এমন কিছু আমল, এমন কিছু কাজ জীবদ্দশায় করতে হবে, যে আমল, যে কাজ করলে আমরা মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তো দয়া করে যারা আল্লাহর কাজ করবেন তাদেরকে তো আল্লাহ জান্নাত দান করবেন, এটা তো আল্লাহর একটা স্বাভাবিক নিয়মের অন্তর্ভুক্ত। তথাপি কিছু বিশেষ আমল, বিশেষ কাজ হাদিসে বর্ণিত হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে, যেগুলো করলে আশা করা যায় মরার সময় ঈমানটা নিয়ে মারা যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 26 নং আয়াতে বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে যারা নেক আমল করে মারা যাবে আল্লাহ তাদের প্রাপ্ত নেকিগুলোকে বাড়িয়েও দিবেন, তাদেরকে জান্নাতও দান করবেন। এবং নবীজি বলেছেন, সনা ইয়াউল মারুফি তাকি মাসারিফুস সু, যে নেক আমল যারা অধিক হারে করে আশা করা যায় মৃত্যুর অশুভ ব্যবহার থেকে সে বেঁচে যাবে। অর্থাৎ যারা জীবদ্দশায় নেক আমল করবে তাদের মৃত্যুটাই নেককারের মতো হবে, যারা জীবদ্দশায় নেক আমল করবে তারাই ঈমান নিয়ে মরতে পারবেন, যারা জীবদ্দশায় নেক আমল করবেন তাদেরই মৃত্যুর সময় কষ্টটা কম হবে। তাবরানী শরীফের হাদিস এটা। এবং ঈমান নিয়ে মারা যাওয়ার জন্য আল্লাহর দয়াটা অনেক বেশি জরুরি। এজন্য হায়াত থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আয় আল্লাহ, যখন দুনিয়ার জীবনের পরিসমাপ্তি আমার ঘটবে, যখন আখিরাতের সফর আমার শুরু হবে, যখন অনন্ত অনাদিকালের জীবনের যাত্রা আমার হবে, আয় আল্লাহ ওই মালাকুল মওত আসলে ঈমানের সাথে আমাকে কবুল করে নেন। এই দোয়া আল্লাহর কাছে অধিক পরিমাণে করতে হবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, ঈমানের সাথে মরতে পারা
এটা আল্লাহর অনেক অনুগ্রহের মধ্যে অন্যতম একটা অনুগ্রহ বান্দার প্রতি। নবীজি বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে একবার বলতেছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ যার কল্যাণ করতে চান তার সাথে ভালো আচরণ করেন। ফাকিলা কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো ব্যবহার করার অর্থটা কি? আল্লাহ কিভাবে বান্দার প্রতি ভালো ব্যবহার করবেন? ফাকালা ইউফিকহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। নবীজি বললেন, আল্লাহ বান্দার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, কল্যাণ করার অর্থ হলো মৃত্যুর আগে আল্লাহ ওই বান্দাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ফলে আল্লাহ যার ভালো করতে চান তাকে ভালো করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন, বা আল্লাহ যার ভালো করতে চান সেই ভালো করতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে ভালো করতে চান? আল্লাহর ভালো করার অর্থটা কি? নবীজি বললেন, আল্লাহর বান্দার প্রতি ভালো করার অর্থ হলো আল্লাহ বান্দার প্রতি এইভাবে ভালো করতে চান, অর্থাৎ আল্লাহ বান্দাকে মারা যাওয়ার আগে নেক আমল করার তৌফিক দান করেন। অর্থাৎ যেই ব্যক্তি জীবদ্দশায় নেক আমল করতে পারে, আমরা বলতে পারি যে আল্লাহ ওই ব্যক্তির কল্যাণ চান। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ নেক আমল করার সুযোগ দেন। আমরা অনেক সময় একজন আরেকজনকে বলে থাকি যে আপনি যে ভালো ভালো কাজ করতে পারতেছেন, আল্লাহ আপনার ভালো চান, সেজন্যই আপনি ভালো কাজগুলো করতে পারেন। এজন্য ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করতে হবে, যা আল্লাহ আমি যেন ভালোভাবে ঈমানের সাথে মারা যেতে পারি। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই ভালো মৃত্যু পাওয়ার জন্য হায়াত থাকা অবস্থায় বেশি বেশি নেক আমলও করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কয়েকটা, আজকে হয়তো বেশি বলার সুযোগ হবে না, এক দুইটা এমন আমলের কথা বলছি যে আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা ঈমানের সাথে মারা যেতে পারবো, যে মৃত্যুটা পরকালে আমাদের নাজাতের জারিয়া হবে, যেই মৃত্যুটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরশান্তির জান্নাতে নিয়ে যাবে। ঈমানের সাথে মৃত্যু হওয়ার অন্যতম একটা আমল হলো সুন্নত পদ্ধতিতে আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া মুসলিম শরীফের এক হাদিসে আসছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা ইয়াকুলুল মুয়াজ্জিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, মুয়াজ্জিন তার আযানে যেই বাক্যগুলো বলে তোমরা যখন সেগুলো শুনবা তোমরা অনুরূপ বাক্যগুলোই বলবে। তাহলে আযানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন যা যা বলবেন শ্রবণকারীরা তা তাই বলবেন। মুসলিম শরীফের আরেকটা হাদিসে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইযা ক্বালা আল মুয়াজ্জিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যদি তোমাদের কেউ মুয়াজ্জিনের মতোই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, অতঃপর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কেউ যদি আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন যদি ওই ব্যক্তি আবার মুয়াজ্জিনের মতো এটা বলে, আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে,
তোমাদের কেউ যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, তোমাদের কেউ যদি এটা শোনার পরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তোমাদের কেউ যদি আল্লাহু আকবার বলে, আবার মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তোমাদের শ্রবণকারীরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবীজি বলেন মিন কলবিহি ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একদম ইখলাসের সাথে মুয়াজ্জিনের কালিমাটা শুনে শুনে রিপিট করলো, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললো, নবীজি বলেন মিন কলবিহি ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো এই আমল কোন ব্যক্তি করতে পারে না? এই আমল কে করতে পারে না? মুয়াজ্জিনের বলা কথাগুলো কে বলতে পারে না? শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের, নারী পুরুষ ছোট বড়, আমরা সবাই এই কথাগুলো শুনে শুনে বলতে পারি। ফজিলতটা কি? যে আমরা এই কথাগুলো বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কত সহজ একটা আমল। উপমহাদেশের শাইখুত তাফসীর বলা হতো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের যারা ইলমুত তাফসীর নিয়ে পড়াশোনা করেন, বেশিরভাগ তাফসীরের ছাত্রদের উস্তাদের সনদ আহমদ আলী লাহোরী সাহেবের থেকে আসছে। তিনি বলতেন, যারা নিয়মিতভাবে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি ইহসান করে মৃত্যুর সময় তাদের জবানে কালিমা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আজান শোনার পরে এই আমলের সাথে সাথে হাদিসে আরো কিছু দোয়ার কথা বর্ণিত হয়েছে। নাসাই শরীফের একটা হাদিস আসছে, হযরত সাঈদ ইবনে আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনের আযান শুনে কোনো ব্যক্তি বলে আশহাদু ওয়া ফি রিওয়ায়াতিন আনা আশহাদু, অর্থাৎ আযান শেষ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, কোন দোয়া? এক বর্ণনে আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক বর্ণনে আসে ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। মুয়াজ্জিনের আযান শোনার পরে যদি কোনো ব্যক্তি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, নবীজি বলেন জামবান গুফিরা লাহু জামবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। মুসলিম শরীফে আযানের জবাব সংক্রান্ত আরেকটা হাদিস আসছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেই যেই কালিমাগুলা বলে তোমরা সেগুলো বলবে, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার প্রতি দুরূদ পড়বে, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কেননা যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা, অতঃপর আমার ওয়াসিলা দিবে। অপর এক বর্ণনায় আসছে, নবীজি এখানে আযান শোনার পরে কয়েকটা আমলের কথা বললেন, যে আযানের জবাব দিবে, আমার প্রতি দুরূদ পড়বে এবং আল্লাহর কাছে আমার জন্য ওসিলা তালাশ করবে, কামনা করবে। ওসিলাটা কিভাবে কামনা করবে? আযানের যে দোয়া হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলাটা দিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা।
এই যে ওয়াসিলাত ওয়াল ফাদিলা। এজন্য সারমর্ম হলো আজান শোনার পরে জবাবটা এমন হবে, মুয়াজ্জিন যা যা বলে আজান দিবেন আমরা সেগুলোই বলবো। হাইয়া আলাস সালাহ এবং ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। যখন আজানটা শেষ হয়ে যাবে তখন আমরা একবার দুরূদ শরীফ পড়ব, কারণ আজানের মধ্যেও তো নবীজির নাম ছিল। আবার আজানের শেষে দুরূদ পড়ার কথা হাদিসেও বর্ণিত হয়েছে। দুরূদ শরীফ পড়ার পরে আমরা আজানের দোয়াটা পড়ব। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি নিয়মিতভাবে এইভাবে আজানের জবাব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ওই ব্যক্তির মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব করে দিবেন। এছাড়াও বুখারী শরীফের এক হাদিসে আসছে, যারা এইভাবে আজানের জবাব দেয়, মুয়াজ্জিন সাহেব যা যা বলেন সেগুলো শোনার পরে তাতাই বলেন, আজান শেষে দুরূদ পড়েন এবং আজানের দোয়া পড়েন, যেই ব্যক্তি এই আমলগুলো পড়েন, বুখারী শরীফের হাদিসে আসছে নবীজি বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, এমন আমলকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি নবীর উপর আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। সহজ সহজ আমল, একদিকে এই আমল করলে নবীজির সুপারিশ লাভ হবে, অপরদিকে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হওয়া যাবে এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আল্লাহ আমাদেরকে এই সহজ আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আজানের পরে ইকামতের মাঝখানের যে একটা সময়, এই সময়টা হলো নিজের জন্য দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি বলেছেন, ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। নবীজি বলেন, নিশ্চয়ই যেই দোয়া আযান এবং ইকামতের মাঝখানে করা হয় আল্লাহ সেটাকে ফেরত দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। আজান দেওয়ার পরে ইকামত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, এটা দোয়া কবুলের সময়। এই সময় যদি কোনো ব্যক্তি হালাল দোয়া করেন, নেক দোয়া করেন, বৈধ দোয়া করেন এবং দোয়া কবুলের যে শর্ত শারায়াত রয়েছে সেগুলোকে আদায় করে দোয়া করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন। তাহলে আমরা নেক মৃত্যুর জন্য, ইমানি মৃত্যুর জন্য একটা গুরুত্বপূর্ণ আমল পেয়ে গেলাম, যে নিয়মিতভাবে আমরা যদি আজানের জবাব দেই আল্লাহ আমাদেরকে ইমানের মৃত্যু দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সহজ আমলটা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলছি, যে আমল করলে আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো, সেটা হলো সাধ্য এবং সামর্থ্যের ভিতরে থেকে দান সদকা করা, নফল দান সদকা। যেটা একটা হলো ওয়াজিব ফরজ দান, ফরজ দান যাকাত আদায় করা, ওয়াজিব দান সদকাতুল ফিতর আদায় করা, এগুলো তো আবশ্যক। যার উপর যাকাত ফরজ তার দিতেই হবে, না দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াজিব সদকা যেটা সেটাও দিতে হবে, না দিলে গুনাহগার হবেন। এছাড়া নফল সদকা, যেগুলো মানুষের বিপদে সামর্থ্য থাকলে তাকে সাহায্য সহযোগিতা করা, আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, দ্বীন ইসলামের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী দান সদকা করা, এরকম জনকল্যাণমূলক কাজ, বিভিন্ন ভালো কল্যাণের কাজে নিজের সুযোগ সুবিধা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। যদি কেউ এরকম দান সদকায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আশা করা যায় তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের মৃত্যু দান করবেন। সহিহ জামে আস-সগীর নামক একটা কিতাব আছে, সেখানে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন, ইন্না সাদাকাতা তুদফাউ মিতাতা সুই আনিল ইনসান, যে নিশ্চয়ই দান সদকা অশুভ মৃত্যু থেকে ব্যক্তিকে বাঁচিয়ে দেয়। আমরা যেই মৃত্যুগুলোকে অশুভ মনে করে থাকি, যেই মৃত্যুগুলোকে
আমরা কষ্টের, বিপদের, আযাবের মনে করে থাকি। নবীজি বলেন, ইন্না সাদাকাতা, নিশ্চয়ই দান সাদাকা, তুদফাউ মিতাতা সুই আনিল ইনসান, মানুষকে অশুভ মৃত্যু থেকে বাঁচিয়ে দেয় দান সাদাকা। মুসনাদে আহমদের একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে নবীজি বলেছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি দান সদকা করে এজন্য করে যে আল্লাহ তার উপর সন্তুষ্টি হবেন। দান সদকা করার মাকসাদ হলো এটা, যে আল্লাহ তার উপর রাজি হবেন, সন্তুষ্ট হবেন। এজন্য না যে আমাকে দানবীর বলবে, এজন্য না দান করলে আমি কমিটিতে জায়গা পাবো, এজন্য না দান করলে আমার প্রসিদ্ধি ঘটবে, দান করলে আমার প্রভাব বিস্তার করতে পারবো। নবীজি বলেন এজন্য না, ইবতিগা ওয়াজহিল্লাহ, দান করার মাকসাদ হলো আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। নবীজি বলেন, খতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক মৃত্যু দান করবেন, পরিশেষে জান্নাতও দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল হলো সামর্থ্য অনুযায়ী দান সদকা করতে থাকা। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, as-সাদাকাতু ইয়ারাদ্দুল বালা, যে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য সাদকা ছাড়া বাঁচানোর আর কোনো মাধ্যম নাই। এজন্য আমরা দেখি যে আমাদের দেশ, আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নত দেশ থেকে আমরা উন্নত না, অনুন্নত দেশ। আমাদের রাস্তাঘাট, আমাদের চলাচলের ব্যবস্থা অনেকাংশেই অনিরাপদ। এজন্য আমরা যদি প্রত্যহ কিছু কিছু দান সদকা করি এই নিয়তে, যে আল্লাহর নবী হাদিসে বলেছেন দান করলে অশুভ মৃত্যু থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, দান করলে বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন, এই নিয়তে যদি প্রতিনিয়ত প্রতিদিন দৈনিক 5-10 টাকা আমরা দান সদকা করতে থাকি, আশা করা যায় বিভিন্ন বিপদ আপদের মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে আজকে আমরা ঈমানের সাথে মৃত্যু হবে এইরকম 2টা আমল সম্পর্কে জানলাম। একটা হলো নিয়মিত আযানের জবাব দেওয়া, আরেকটা হলো নিয়মিত সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। আমরা যদি এই 2টা আমল কন্টিনিউ করতে পারি, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। এরকম আরো কিছু আমল আছে, সামনে বলা হবে। আজকে যেগুলো বলা হলো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা সূরা কিয়ামার আলোচনা করতেছিলাম, এবং ইতিমধ্যে আমরা সূরা কিয়ামার মোটামুটি অর্ধেকের আলোচনা করেছি। আজকে বাকি অংশের আলোচনা করা হচ্ছে। আপনারা জানেন যে শুরুতেই বলেছিলাম সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় সম্পর্কে বলেছেন। প্রথম 15টি আয়াতে আল্লাহ কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহতার কথা বলেছেন। 16 থেকে 19 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর ওহী অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বলেছেন। 20 থেকে 25 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 2 ধরনের চেহারা হবে মানুষের, কিছু মানুষের উজ্জ্বল চেহারা হবে, কিছু মানুষের অনুজ্জ্বল চেহারা হবে, তাদের কথা বলেছেন। এই 3টা বিষয়ের আলোচনা আপনাদেরকে বলা হয়েছিল। এই 26 থেকে 30 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুকালীন কিছু অবস্থার কথা বলেছেন। আর 31 থেকে 40 সেই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিয়ামত এবং পুনরুত্থানের কথা বলে এই সূরার আলোচনা শেষ করেছেন। 3টা বিষয়ের আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন, কিয়ামতের ভয়াবহতা, ওহী অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং মানুষের 2 রকমের চেহারা। আজকে আপনারা শুনলেন যে মৃত্যুর সময় মানুষের অবস্থান কেমন হয়, সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামত 26 থেকে 30 এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক
এখানে প্রথমে আল্লাহ বলছেন কাল্লা, না। কি না? সূরার প্রথমেই ছিল অনেকে কিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ সেটাই অগ্রাহ্য করে দিলেন, নিষেধ করে দিলেন যে তোমরা যেই বিষয়টা না করো সেটা আসলে না, না সেটা আসলে হা। অর্থাৎ তোমাদের নাটা না, না তোমাদের নাটা হা, কিয়ামত হবে। এরপর আল্লাহ বলতেছেন ইদা বালাগতিত তারাকি, যখন মানুষের মৃত্যুর অবস্থার শুরু হয়ে যাবে, মানুষের মৃত্যুটা তার গলার কাছে চলে আসবে, মৃত্যু উষ্ঠাগত হয়ে যাবে, কণ্ঠের মধ্যে মৃত্যু শুরু হয়ে যাবে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে। অকিলা মান রব, তখন ওই ব্যক্তি বলতে থাকবে যে কোনো রাতে কোনো জারফুক দানকারী কেউ কি আছে? সাধারণত আমরা আমাদের অসুখ বিসুখের সময় রোগ সুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু অনেকদিন ডাক্তার দেখানোর পরেও যদি আমাদের কোনো ধরনের অবস্থার পরিবর্তন না হয়, তখন আমরা রাকিবের কাছে যাই, যারা কবিরাজ জারফুক করেন তাদের কাছে যাই। কারণ আমরা মনে করি যে বাহ্যিকভাবে তো যা যা করার করলাম, এরপরে যখন তো ভালো হচ্ছে না, তাহলে অদৃশ্যভাবে যারা করেন জারফুক করে দেখি ভালো হয় কিনা। আল্লাহ প্রেক্ষাপটটা ওইটা বললেন এজন্যই যে যার মৃত্যু গড়গড়া শুরু হয়ে গেছে, সেই ব্যক্তি এটা উপলব্ধি করে ফেলছে যে এখন বাহ্যিক ওষুধের কারণে আমার উপশম তো হবে না, আরোগ্য হবে না, আছে নাকি কেউ কোনো জারফু করে আমাকে বাঁচাবে, এই কথা সে বলবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলে ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সে এটা ধারণা করেই বসবে যে তাকে কেউ বাঁচাতে পারবে না, কোনো রাত্রিও আজকে তাকে আর বাঁচাতে পারবে না, তার বিদায়ক্ষণ বেজে গেছে, সে এটা উপলব্ধি করে নিবে। আলতাফাতিস সাকু বিসাক, এবং ওই ব্যক্তির একটা পা আরেকটা পায়ের সাথে পেঁচিয়ে যাবে। তাফসীরের কিতাবে দুইটা ব্যাখ্যা আসছে, মৃত্যুর যন্ত্রণার কারণে পা পায়ের সাথে একসাথে লেগে যাবে। আরেকটা ব্যাখ্যা হলো আমরা যখন কাফন পরানোর পরে দুইটা পা একসাথে রেখে কাফন দিয়ে পেঁচিয়ে দেই, আল্লাহ ওই প্রেক্ষাপটটা এখানে তুলে ধরলেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, পরিশেষে সবাইকে তাদের রব আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর এই কথাগুলো এখানে তুলে ধরলেন। একজন কবি এইভাবে বলেছেন, তিনি বলেন মৌত কো সমঝা হায় গাফেল ইখতিতামে জিন্দগি, মৌত কো সমঝা হায় গাফেল ইখতিতামে জিন্দগি, দর হাকিকত মৌতে তেরা ইবতিদায়ে জিন্দগি। কবি বলতেছেন যে নির্বোধ বেয়াকুফ যারা জ্ঞান বুদ্ধি নাই, তারা মনে করে মরল আর শেষ হয়ে গেল, সে মারা গেল মানে ইখতিতামে জিন্দগি, তার জীবনটা শেষ হয়ে গেল। নির্বোধ বুকারা এমন ধারণা করে, কিন্তু দর হাকিকত বাস্তবতাটা হলো এটা মৌত তেরি ইবতিদায়ে জিন্দগি, তুমি মরলা মানে তোমার জীবনটার শুরু হলো, সূচনা হলো। আখিরাতের জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে। আল্লাহ সেটাই বললেন, এই মৃত্যুর যেই যন্ত্রণা, মৃত্যুর যেই কষ্ট, এগুলো হবে ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, পরিশেষে সবাইকেই তার রবের কাছে ফিরে যেতে হবে। এই কয়েকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর অবস্থার কথা বললেন। এরপরে সূরা কিয়ামার 31 থেকে 40 সেই আয়াতগুলোতে আল্লাহ আবার কিয়ামতের কথা বললেন। আল্লাহ তারপরে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন যে তারা না ঈমান আনয়ন করলো, না নামাজ আদায় করলো, একটাও করে নাই। এই আয়াতের শানে নুজুলে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো, একবার তুমি এবং তোমার আল্লাহ, তোমরা দুইজনে মিলে আমার কোনোই ক্ষতি করতে পারবে না, কারণ এই যে আরবের বড় বড় পাহাড়গুলো দেখো, এই পাহাড়ের নিচের
সবচাইতে সম্মানের মানুষ তো হলাম আমি, আমার ধ্বংস তুমি কখনোই করতে পারবে না। নবীজি তার থেকে এই অহংকার স্বরূপ কথা শোনার পরে নবীজি আবারও বলেছিলেন সুম্মা আউলা আলাকা ফাউলা, অতঃপর তুই আবারও ধ্বংস হ, আবারও ধ্বংস হ। সেই প্রেক্ষাপটটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আল্লাহ বলেন যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তাদেরকে অনেক ইমানের দাওয়াত, নামাজের দাওয়াত দেওয়ার পরে তারা ইমানও আনে নাই, নামাজও আদায় করে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরঞ্চ তারা দম্ভ করেছে, অহংকার করেছে, প্রত্যাখ্যান করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলি ইয়াতাবাত্তা, অতঃপর তারা তাদের পরিবারের কাছে অহংকারের সাথে ফিরে গিয়েছে। আউলা লাকা ফাউলা, তাদের জন্য ধ্বংস এবং ধ্বংস। সুম্মা আউলা লাকা ফাউলা, অতঃপর তাদের জন্য আবারও ধ্বংস এবং ধ্বংস। অতঃপর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি এটা ধারণা পোষণ করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ প্রশ্ন রাখছেন আমাদের কাছে যে মানুষ, তোমরা কি এটা ধারণা করো যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, জীবন যাপন করছো, আবার একসময় মরে যাবা, সব শেষ? তোমরা কি এই ধারণা করো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আলাম্মে কুনুত ফাতামনি মানি ইয়ুমনা, আল্লাহ বলেন এমন অবস্থা কি তোমাদের ছিল না যে তোমরা শুধুমাত্র একটা শুক্রবিন্দু ছিলে, স্থলিত শুক্রবিন্দু ছিলে তোমরা? এই অবস্থা কি তোমাদের ছিল না? সুম্মা কানা আলাকাতান, অতঃপর আমি আল্লাহই তো সেটাকে জমাটবদ্ধ গোশত বানিয়েছি। ফাখলাকা, আমি তোমাদেরকে একটা মানব আকৃতি দিয়েছি। ফাসাওয়া, সুসংগঠিত করে। একটা মানুষ যেভাবে বানালে পরিপূর্ণ মানুষ হয়, ওই শুক্রবিন্দু থেকে জমাট রক্ত, তারপরে একটা মানবাকৃতিটা আমি আল্লাহই তোমাকে দান করেছি। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর ওইখান থেকেই তো তোমাদের জন্য যুগল, তোমাদের নারী পুরুষ আমি আল্লাহ বানিয়েছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহয়িয়াল মাউতা, সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহয়িয়াল মাউতা, তারপরেও কি মানুষ এই চিন্তা করে যে সে মারা যাবে আর আমি আল্লাহ তাকে আবার জীবিত করতে পারবো না? সূরা কিয়ামতের সর্বশেষ আয়াত আল্লাহ বলতেছেন যে তারপরেও কি মানুষ এই চিন্তা করে যে আমি সে মারা যাওয়ার পরে তাকে আবার জীবিত করতে পারবো না? যে আল্লাহ স্থলিত শুক্রবিন্দু থেকে একটা জমাটবদ্ধ রক্ত গোশতের টুকরা বানাতে পারেন, একটা মানবাকৃতি সুসংগঠিত ভাবে করে দিতে পারেন, সেই মানুষকে এই চিন্তা করে সে মারা যাওয়ার পরে আমি আল্লাহ আবার তাকে জীবিত করতে পারবো না, এই চিন্তা কিসে করে? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে, আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছেন। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ আমাদেরকে একবার বানিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে আবার বানানোর সক্ষমতা রাখেন। এজন্য আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতেই হবে। এই কথাটাই হলো সূরা কিয়ামার মানে মূল মেসেজ হলো এটাই, যে তোমাদের জীবন আল্লাহ দান করেছেন, মরবা, আবার আল্লাহর সামনে তোমাদেরকে এই জীবন নিয়ে দাঁড়াতে হবে, হিসাবের সম্মুখীন তোমাদের হতে হবে, হিসাবের কাঠগড়ায় তোমাদের দাঁড়াতে হবে। এই মেসেজটাই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামত প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরে এটাই দিতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা কিয়ামত এই বার্তাটাকে জীবনে ধারণ করে মরার আগে বেশি বেশি নেক আমল করে মরার তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা পরে আসছি ইনশাআল্লাহ 4 রাকাত ফরজ জমা পড়বে।